নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। গোটা একটা দিন পেরিয়ে গেছে, এখনো কোনো খোঁজ নেই কাবুলে অপহৃত কলকাতার তরুণী জুডিথ ডিসোজার। তার গাড়ি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জুডিথের খোঁজ পাওয়ার চেষ্টা করছে আফগান প্রশাসন। তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক। আমরা যেটা জানতে পারছি যে ডেরেক ওব্রায়েন তিনি জুডিথের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই জুডিথের, উৎকণ্ঠায় পরিবার। আমরা কথা বলবো কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। কমলিকা, কি খবর রয়েছে? দেখো, সকালবেলা রাজ্যসভা তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি গিয়ে জুডিথের পরিবারের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং গতকাল সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী তার সঙ্গে ডেরেক ওব্রায়েনের কি কথাবার্তা হয়েছে, তিনি কি আশ্বাস দিয়েছেন, সেই সমস্ত কিছু তিনি গিয়ে বলেছেন এবং পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। গতকাল আমরা জানি সুষমা স্বরাজ তিনি ডেরেক ওব্রায়েনকে জানিয়েছিলেন যে কিছু লিজ পাওয়া গেছে এবং সেই লিজের ভিত্তিতে ভারত সরকার আশাবাদী যে জুডিথকে খুঁজে পাওয়া যাবে এবং তাকে ভারতবর্ষে ফিরিয়ে আনা যাবে। সেই প্রস্তুতি এখন চলছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে, সেই আশ্বাস দিতেই ডেরেক ওব্রায়েন গিয়েছিলেন জুডিথের পরিবারের কাছে। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। এখনো পর্যন্ত অর্থাৎ কোনো খোঁজ নেই জুডিথের। গোটা একটা দিন পেরিয়ে গেছে এবং কাবুলে অপহৃত কলকাতা তরুণী জুডিথ ডিসোজা, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। উৎকণ্ঠায় তার পরিবার। তার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জুডিথের খোঁজ পাওয়ার চেষ্টা করছে আফগান প্রশাসন। তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকালই জুডিথের পরিবারের সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার রাতে বন্ধুর বাড়ি থেকে পার্টি সেরে ফেরার সময় অপহৃত হন ফ্রেন্ডস আগা খান সংস্থার প্রজেক্ট ম্যানেজার জুডিথ। কাবুলের কুখ্যাত তাইলাকুল্লা এলাকায় অপহরণ করা হয় তার গাড়ি। পরে জুডিথের ড্রাইভারকে ছেড়ে দেয় অপহরণকারীরা ছেড়ে দেয় জুডিথের ড্রাইভারকে এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়ার চেষ্টা করা হবে।